রাহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা নবীজিরে কয়, নবী গো, ও নবী, কাফেরদের যন্ত্রণা আর সহ্য হয় না গো নবী। আমাদের ব্যবসার মাল, আমাদের পালিত পশু, আমাদের ঘরের জিনিস, আমাদের সন্তানাদি, আমাদের পরিবারের লোকজন, তারা যেখানে যেভাবে সুযোগ পায় ওইভাবে তারা হস্তক্ষেপ করে, আমাদেরকে নির্যাতন করে, লোকসান করে, আমাদের জিনিসের ক্ষতি করে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সুযোগ মতো পাইলেই তারা আক্রমণ করার চেষ্টা করে। আমাদের দিকে যখন তারা তাকায় গো নবী, রক্ত চক্ষু দিয়া চোখ বড় বড় করে, চোখ লাল লাল করে আমাদের দিকে তাকায়। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন কোনো কাফেরের উপর ইচ্ছাকৃত আক্রমণ করি নাই, কোনো কাফের বেঈমান সহ মক্কাবাসী কাউরে কষ্ট দেই নাই, তবুও তারা আমাদের উপর এমন নির্যাতন চালায়। হুজুর, ধৈর্যেরও তো একটা সীমা আছে, এখন আমরা কি করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক একটু গম্ভীর হয়ে গেল। নবীজি আল্লাহ পাকের সাহায্যের আশায় আছেন, আমার আল্লাহ দেরি করে নাই, সূরা বুরুজ নাজিল করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ, শহীদে কারবালা জিন্দাবাদ, নবী ওলির দুশমনেরা হুশিয়ার, সাবধান। আর স্লোগান দিও না, আমরা মনে হয় 12টায় শেষ করতে হবে নাকি? একটু বেশি গেলে কষ্ট হইবি না আপনি গো? আচ্ছা, দেখা যাক, পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে সূরা বুরুজ নাজিল করলেন। আমার আল্লাহ কত গুরুত্ব দিয়া কথা কইলো। আগে আমার আল্লাহ চারটা জিনিসের উপর কসম করলেন, পরে কিভাবে ধৈর্য ধরতে হবে তার শিক্ষা দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো কথা কয়, কসমের দরকার আসেনি? আছে। আল্লাহর কোন কথার গুরুত্ব কম না বেশি? আল্লাহর কথার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন কথা কারো আসেনি? আছে? নাই রে বাবা, নাই। তবু আমার আল্লাহ কয়, হাবিব ও রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ কসম করে, কয়েকটা কসম করে আমি আল্লাহ কথা বলছি, যাতে সাহাবায়ে কেরামের মনে আশার সঞ্চার হয়, কাফের বেঈমানের ভিতরে যাতে ভয়ের সঞ্চার হয়। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন, ওয়াস-সামা, আমি আল্লাহ আসমানের কসম করতেছি। আল্লাহু আকবার। আসমানের কসম। কোন আসমান? ইযাতিল বুরুজ, যে আসমানের মধ্যে কক্ষপথ রয়েছে, ওই আসমানের কসম আমি আল্লাহ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করতেছেন, আসমান তো বুঝলাম, কক্ষপথটা কি? এটা প্রশ্ন জাগেনি? কক্ষপথটা কি? সাহাবায়ে কেরামের মনে এই প্রশ্নটা জাগলো। রব্বুল আলামিন বললেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ও হাবিব, আমি আল্লাহ ওই আসমানের কসম করলাম যে আসমানে কক্ষপথ রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের কক্ষপথ বিষয়টা বুঝলাম না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের, আমাদের দেশে অনেক আলেম ওলামারা কয়, নবীজিরে আল্লাহ ইলমে গায়েব দেয় নাই। জোরে কর নাউযুবিল্লাহ। কোরআন শরীফের এই আয়াতের তাফসীরে দেখেন, আমার নবীজির ইলমে গায়েবের প্রমাণ হয়। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তো আসমানের কথা বলল বুঝলাম, কক্ষপথের কথা বলল বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, কক্ষপথ কি? আমার নবী বলেন, আসমানের মধ্যে কিছু রাস্তা আছে, ওই রাস্তা দিয়া চন্দ্র চলে, সূর্য চলে, তারকারাজি চলাচল করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় রকেট ছিল নি,
বিমান, হেলিকপ্টার, চাঁদের দেশে যাওয়ার মানুষ ছিল নি? ছিল। এখন চাঁদের দেশে মানুষের রকেট যায়, রকেটের ভিতরে করে মানুষ যায়, কিন্তু আসমানে যাইতে পারেনি। চাঁদ আর আসমান কি এক জায়গায়? নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, আসমানের মধ্যে কিছু জায়গা আছে, কিছু রাস্তা আছে রে সাহাবীরা, যেই রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে, তারকারাজি চলে, এই রাস্তাটারে আমার আল্লাহ কক্ষপথ, কোরআনের ভাষায় বুরুজ বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর চন্দ্র সূর্য তারকারাজি যে চলাচল করে ওই রাস্তা কি একটা? সুবহানাল্লাহ। হুজুর রাস্তা কয়টা? ইলমে গায়েব বাবা নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ দিয়েছেন। যদি না দিতেন নবী বলতে পারতেন না। আল্লাহ যে বুরুজ বলছে, আল্লাহ যে কক্ষপথের কথা বলেছেন, এই কক্ষপথের মানে হলো যেই রাস্তা দিয়ে চন্দ্র সূর্য তারকারাজি চলাচল করে, তার মানে বোঝা যায় আমার নবীজির ইলমে গায়েব দিয়েছেন কে? জোরে বলেন কে? এখন বাতিলেরা কইব কয়টা রাস্তা পারলে বলে দেন। শোনো, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, চাঁদ সূর্য এবং তারকারাজি তারা যে চলাচল করে একটা রাস্তা দিয়া নাকি একাধিক রাস্তা আছে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, চাঁদ সূর্য তারকারাজি চলার রাস্তা হইল 12টা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? 12টা। জোরে কোন? 12টা। আরো জোরে। আমগো দেশে কোন জিনিস 12টা হইলে মাঝে মধ্যে 1 ডজন কয়, ঠিক কিনা? 12ই রবিউল আউয়ালে আমার নবীর মিলাদুন নবী। সুবহানাল্লাহ। হায় হায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চন্দ্র সূর্য তারকারাজি চলার রাস্তা 12টা কেন, 13 কেন নয়, 12র বেশি কেন নয়, 12 কম কেন নয়? আমার নবী বলেন, প্রথম কারণ হলো আমি নবী এই পৃথিবীতে যেদিন তাশরীফ আনবো ওই দিনের তারিখ আমার আল্লাহ নির্ধারণ করেছেন 12। আসমানের চাঁদ সূর্য তারকারাজি চলার রাস্তা বানাইছে 12। জোরে কইতে পারলেন না একটু? আরো জবান খুলে বলেন না। নবীর মিলাদুন নবীর সাথে মিল রাখা চাঁদ সূর্য তারকারাজি চলার রাস্তা 12টা বানাইছে কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। তাহলে দেখা যায় চাঁদ সূর্য তারকারাজি চলার 12টা রাস্তা আল্লাহ বানাইছে আমার নবীর মিলাদুন নবীর তারিখকে উপলক্ষ করে। কথা বলেন ঠিক কিনা? কিরে বাতিলেরা, কয়টার নাম কমন বুঝে গেছে? আল্লাহ নবীর মিলাদুন নবীর লেগা 12টা রাস্তা বানাইছে। তাহলে নবীর মিলাদুন নবী পালন করে কে? আল্লাহ। এর লেগেই তো আল্লাহ আমা ঘরে কয়, হুজুর সূরা ইউনূস 58 নম্বর আয়াত, জগৎবাসীরে কোন যেদিন আমি আল্লাহ কোরআন পাঠাইছি, যেদিন আপনি নবীরে পাঠাইছি, ওই দিনটা যেন আপনার উম্মত আমার বান্দারা আনন্দের সাথে উদযাপন করে। ফাবিযালিকা ফালইফরাহু, ওই দিনটা আনন্দের সাথে যেন উদযাপন করে। আনন্দের সাথে উদযাপন করার বেনিফিট হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সে সারা জীবনে যত সম্পদ, যত নেক আমল, যত কিছু জমাইছে সব কিছুর থেকে মিলাদুন নবীর আনন্দটা আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। কার ঘোষণা? আল্লাহ। এজন্য বলি ঈদুল ফিতর, ঈদুল আজহা আপনারা মানেন নির্দ্বিধায়, কিন্তু ঈদুল ফিতর আর ঈদুল আজহার কথা কোরআন শরীফে নাই বাবা। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, নাই। ঈদুল ফিতর ঈদুল আজহার কথা কোরআন শরীফে নাই, হাদিস শরীফে আছে। যেই নবী ঈদুল ফিতর ঈদুল আজহার কথা বর্ণনা করলেন সেটা মেনে নিতে আপনাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওই নবীর মিলাদুন নবীর পক্ষে আল্লাহ
কোরআন শরীফে আয়াত নাজিল করলেন, সেটা মেনে নিতে যেহেতু আপনার কষ্ট লাগে, নিতে পারেন না, আমরা বুঝতে পারছি। আপনি নামাজি ঠিক, টুপিওয়ালা ঠিক, পাঞ্জাবিওয়ালা ঠিক, আপনি ওই কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর মতো। তাদের টুপি, পাগড়ি, পাঞ্জাবি ছিল, নামাজও ছিল, ছিল না আহলে বাইত এবং নবীজির প্রেম, ঠিক কিনা বলেন? আর নবীর প্রেমের নাম ঈমান। সিদ্ধান্ত কার? জোরে কোন সিদ্ধান্ত কার? মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুকাররম। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, চন্দ্র, সূর্য, তারকারাজি, চলার রাস্তা 12টা আল্লাহ বানাইলেন আপনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রেখে, হুজুর এর আর কি ফজিলত আছে? আমার নবী বললেন, ওই রাস্তা দিয়ে চাঁদ প্রতি মাসে একবার ঢুকে মাস শেষে আরেকবার বের হয়ে যায়। চাঁদ ঢুকার সময় মাস শুরু হয়, বের হওয়ার সময় মাস শেষ হয়। এভাবে চাঁদ এই রাস্তাটাতে বছরে 12 বার প্রবেশ করে, 12 বার বের হয়, আর 12 মাসে দুনিয়ায় 1 বছর হয়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে রাত্র আর দিন 24 ঘন্টায় কেন? নবীজি বলেন, চাঁদ ঢুকে একবার, বের হয় একবার, বছরে ঢুকা আর বের হওয়া হিসাব করলে হয় 24 বার, তার সাথে নেসবত 24 ঘন্টায় একদিন। এদিকে ঢুকলে অনেক লম্বা হয়ে যাবে, এটা আনুষঙ্গিক কথা, আমি সূরার উপরে কথা বলি, খেয়াল করে। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ বললেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ। আল্লাহ বললেন, যে আসমানে কক্ষপথ রয়েছে ওই আসমানের কসম আমি আল্লাহ করলাম। কোন আসমানে কক্ষপথ, কতটা কক্ষপথ, কিসের কক্ষপথ, কিছুই আল্লাহ বলে নাই। আল্লাহ সংক্ষিপ্ত ভাবে বললেন। কেন আল্লাহ বুঝাইয়া বললেন না? আল্লাহ তো জানতেন আল্লাহর কথা, এত সংক্ষেপ কথা আমরা বুঝতে পারবো না। তবুও আমার আল্লাহ নিজে কোরআনুল কারীমে সংক্ষেপ করে কথা বললেন। তার কারণটা কি? কারণ হইল আমার আল্লাহ কয়, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম ওই রহমান যে আমার হাবিবের কোরআন আমি আল্লাহ নিজে শিখাইছি, এরপর গোটা সৃষ্টি বানাইছি। এই সৃষ্টির কোরআন বুঝানোর জন্য আল্লামাহুল বায়ান আমি নিজে আমার হাবিবের সৃষ্টির পরে কোরআনের সমস্ত বয়ান শিখাইছি। তাইলে আসমানে 12টা কক্ষপথ আছে, আমার নবীর শিখাইল কে? জোরে বলতে হবে কে? নবীজির ইলমে গায়েব আছে, দেয় কে? দিয়েছেন কে? আমরা তো বলি না নবী নিজের থেকে জানেন, আমরা এটা বলি না ভাই। আমাদের আকীদা আপনাদেরও ভেজাল থাকলে শুদ্ধ করে নেন। এই বাচ্চাগুলো এমন করে মাহফিল কমিটি করে, এই এদিকে আসো, আইসা বসো বসো, তাবারু কাছে ওই বেটা তাবারু কাছে বলে তোরা যেন কথা কষ্ট করে দিবনি রে, বসো বসো। বাবা আপনাদের কষ্ট হচ্ছে হলে আমার ইশারা দিয়ে, আমি কোরআন শরীফ থেকে কথা বলছি। আমার অনেক বদনাম আছে, খালি এই কয় সেই কয়, কত কিছু কয়। ফাল্লা নকশবন্দির সামনে মোকাবেলা কর। এদিক এদিক বহুত কথা তো বহুত মানুষই কইতে পারে, এদিক সেদিক পিছনে পিছনে তো প্রধানমন্ত্রীরও সমালোচনা করে, তাতে প্রধানমন্ত্রীর কি আসে যায়? ঠিক কিনা বলেন? পিছনে বহু কথা বলতে পারবা ভাই, সামনে আসো না। আমি ভুল হলে বুঝাই দিয়া যাও, তুমি ভুল হলে বুঝা লইয়া যাও। ঠিক কিনা বলেন? আর কোনো ভেজাল আছে? ক্লিয়ার না? একবারে ক্লিয়ার না? তবু বুঝে না কানার দলে। আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিন রে, আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করলেন।
প্রথম আয়াত সংক্ষেপ করে বললেন ওয়াসসামাই যাতিল বুরুজ, সংক্ষেপ করে বললেন কেননা আল্লাহ জানে আল্লাহর হাবিবের আল্লাহ এই আয়াতের তাফসীর আগে শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা হলো আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের আলেম, কোরআনের তাফসীর, কোরআনের বয়ান আগে থেকেই জানে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আইসা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী নিয়ে আসলে কাফ হা ইয়া আইন সাদ এই এক একটা অক্ষরের ওহী একবার নিয়ে আসছেন। কাফ একবার, হা একবার, ইয়া একবার, আইন একবার, সদ একবার, পাঁচবারে পাঁচটা ওহী নিয়ে আইছে। আমার নবীজিরে কয় ইকরা ইয়া রাসূলুল্লাহ কাফ। আমার নবী কাফ পড়েন নাই, নবী জবাব দিছেন আলিম তু, আমি আগেই জানি। সুবহানাল্লাহ। এই মাত্র ওহী নিয়ে আইলো জিবরাইল আমিন, আর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় আলিম তু, আমি আগেই জানি। পাঁচবার ওহী নিয়ে আইছে, আমার নবী পাঁচবারই জবাব দিছে আলিম তু, আমি আগেই জানি। সুবহানাল্লাহ। পাঁচবার ওহী লইছে, নবী কয় আলিম তু। নবীজি আর কেমনে প্রমাণ দিত যে আমার নবীরে সমস্ত এলেম ভিতরে দিয়া রেডি কইরা ফুল রেডি রাসূল আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে আমার নবীর কথা বলতে গেলে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নবীজিরে নূর কয়, কিন্তু কয় না বলে একটা বান্দা পাঠাইছি পরে রাসূল বানাইছি। বিভিন্ন জায়গায় আল্লাহ আমার নবীজিরে বলতেছেন আমি দুনিয়ায় রসুল পাঠাইছে, অর্থাৎ রেডিমেড রসুল। গেলাম না সেদিকে, খেয়াল করেন। তাইলে আসমানের 12টা রাস্তা দিয়ে চাঁদ, সূর্য এবং তারকারাজি চলে। সুবহানাল্লাহ পড়ে। ওইটার কথা আল্লাহ কয়, ওই রাস্তাওয়ালা আসমানের কসম। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। নবী গো নবী, সাহাবায়ে কেরামের চিন্তা করতে মানা করেন, অধৈর্য হইতে মানা করেন। আমি আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলবো, তবে আমি বলছি ওয়াল ইয়াউমিল মাউউদ, যেই দিন আমি আল্লাহ আমার সমস্ত ওয়াদা পূরণ করব, ওই দিনের কসম, শপথ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত ওয়াদা যেদিন পূরণ করবেন ওই দিনের শপথ করলেন আমার আল্লাহ। সাহাবীরা কয় হুজুর এটাও তো বুঝলাম না, কোন দিন আমার আল্লাহ সমস্ত ওয়াদা পূরণ করবেন হুজুর, ওই দিনটা কোন দিন? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় সাহাবীরা রে, ওই দিনটা হলো কিয়ামতের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কি কিয়ামতের কথা কইছে? কিয়ামতের কথা কইছে। আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, যেদিন আমি আল্লাহ সমস্ত ওয়াদা পূরণ করব। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সমস্ত ওয়াদা পূরণ করবেন কিয়ামতের দিন, বিষয়টার একটু যদি বুঝাইয়া বলতেন। আমার নবী বলেন সাহাবীরা রে, হাসরের ময়দানে যারা ঈমানদার তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, জান্নাত পুরস্কার দিবেন। আল্লাহর ওয়াদা, ঈমানদারেরা জান্নাত দিয়া ওয়াদা পূরণ করবেন। মুনাফিক থেকে শুরু করে কাফের বেঈমান পর্যন্ত বাকি সবাইরে জাহান্নামে দিয়া আমার আল্লাহ ওয়াদা পূরণ করবেন। ওই দিনটা হলো আল্লাহ পাকের চূড়ান্ত ওয়াদা পূরণ করার দিন। আমার আল্লাহ ওই কিয়ামতের দিনের কসম করে দ্বিতীয় কসম করলেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জীবনভর সূরা বুরুজ পড়লেন বাবা, জীবনভর সূরা বুরুজ তিলাওয়াত করলেন। যারা বলে সূরা বুরুজ বলে জাল সূরা, কাবা শরীফের ইমামেরা সূরা বুরুজ দিয়া নামাজ পড়ায়। মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের ইমাম সূরা বুরুজ দিয়া নামাজ পড়ায়। তারা কয় না জাল, বাংলাদেশে যারা কইলি জাল, আমরাও বুঝছি তোগো ইমানে ভেজাল। ঠিক কিনা বলে? তোগো ইমানে ভেজাল। এ বেয়াদব,
আল্লাহর নাজিল করা আল্লাহর ওহীর উপরে যারা আঙ্গুল তুলতে পারে তাদের গর্দান কেটে দেওয়া উচিত, গর্দান কেটে দেওয়া উচিত। তোরা তো মক্কার কাফিরের থেকেও বেশি জঘন্য। আবু জাহেল মক্কা মুআজ্জামায় মানুষদেরকে নিষেধ করলো, খবরদার মুহাম্মাদের কোরআন শুনতে যাইবা না। আবু জাহিল নিষেধ করলো, আইন করলো কেউ যাইতে পারবা না, গেলে খবর আছে। আহারে মুসলমান বলতে গেলে কলিজা ফেটে যায়। হজে গেলাম, আবু জাহেলের বাড়ি বাথরুম বানায় রাখছে, যে কেউ যাইতে পারে, যে কেউ আসতে পারে। দুঃখের ব্যাপার হলো আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের বাড়িটা, যে জায়গায় নবী তাশরীফ আনছেন, ওই বাড়িটা ঘেরাও দিয়া এমন ভাবে আটকায়া রাখছে, কেউ যাইতে চাইলে সহজে যাইতে দেয় না। মাঝে মধ্যে এশার নামাজের পরে রাত্রে একটু যাইতে দেয়, 2-4 জন যায়। ওই জায়গাতে গেলে আবার ওরা অডিও, এই মাইকের মধ্যে, স্পিকারের মধ্যে অডিও চালায়া দেয়। এক বেড়ায় ওয়াজ করে আরবিতে, আবার উর্দুতে ওয়াজ করে। নবীজি রাহমাতুল লিল আলামিন কোন জায়গায় জন্মগ্রহণ করছে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দলিল নাই। জোরে কইলেন না, জোরে কইলেন না। ও নবীজি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন, কোন জায়গায় পৃথিবীতে তাশরীফ আনছেন, এটা যদি নির্দিষ্ট দলিল না থাকে, এই বেয়াদব তুই এই জায়গাতে এটা লাগাইছস কা? ঠিক কি না বলেন? এটা অন্য কোনো আনা লাগা, এখানে লাগাইছস কেন? ওখানে তো কিছু বলা যায় না, কইলেই দূরে লিয়ে যাব। ওই দেশের আইন বড় কড়া, আর ওরা এভাবেই মানুষকে কন্ট্রোল করে। হায় হায় হায়, ওই জায়গায় গেলাম, চতুর্দিক ঘুরে দেখলাম, কিন্তু ভিতরে ঢুকতে দেয় না। আমি একদিন সুযোগ পাইছি যাওয়ার। আবু জাহিল্লার বাড়ির যাও, কোনো অসুবিধা নাই। নবীর বাড়ির যাও, অনেক সমস্যা। হেন গিয়া নামাজ পড়তে দেয় না। ওখানে গিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, দেয় না। ওখানে গিয়ে একটু চোখের পানি ছাড়বেন, দেয় না, ধাক্কা দিয়ে সরাই দেয়। নবীর মহব্বতে একটু চোখের পানি ছাড়বেন, দেয় না, ধাক্কা দিয়ে সরাই দেয়। আরো সামনে এগুলি লাগায় রাখে। তখন মানুষ যারা বুঝে না তারা যায়, গিয়া গিয়া সেলফি উঠায়। নবীজির বাড়ির গিয়া গিয়া 2-4টা করে সেলফি উঠায়, তারপর চলে আসে। আমি জিয়ারত করছি, ওই জায়গাতে দাঁড়াই একটু দোয়া করছি, কিন্তু দাঁড়াইতে পারি না। আমি হাঁটতে হাঁটতে দোয়া করছি, কারণ আমি জানি দাঁড়াইলেই ওরা এসব সমস্যা করবো। এই জন্য দোয়া করছি আর হাঁটছি। চতুর্দিকে ঘুরছি, কয়েকবার ঘুরছি চতুর্দিকে। ঘুইরা কিছুক্ষণ সময় ওই জায়গায় সিঁড়ির মধ্যে বয়ে রয়েছি। বৈশা বৈশা আল্লাহর দরবারে বললাম, মালিক, ও আমার আল্লাহ, আপনার সৃষ্টির রহমত, রহমাতুল লিল আলামিন, ওনারে এই জায়গায় পাঠাইছেন। আমি না খান্দা গুনাহগার বসছি, মালিক দয়া করে আমারও একটু রহমত দেন। আমি সেখান থেকে একটু লাইভ করার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। একটু লাইভ করার চেষ্টা করছিলাম, পারি নাই বাবা। তো সৌদি আরব থেকে অনেক মানুষ আমাদের দেশে আইসা বলে যে সৌদি আরবে এই নাই সেই নাই, বাংলাদেশে এত কিছু আসে কোত্থেকে। আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনি ভুলের মধ্যে আছেন, চরম ভুলের মধ্যে আছেন। আপনি দেখবেন আমার মোবাইলের ছবি আছে, কাবা শরীফের সামনে মানুষ জুতা পর্যন্ত পায়ে দেয় না, তাওয়াফ করে। হৃদয় কত আল্লাহ পাকের জন্য কত আবেগ আপ্লুত থাকে হৃদয়। সেই জায়গার মধ্যে ওই লাল রুমাল ফিন্দুন না, মাথার উপরে বিরা দেওয়াই না, এরা আবার রুমাল ডারে করে কি আমরা সুক্কা করে রাখি। এই মৌলভী সাহেব একটা চেয়ারের উপরে বইয়া কাবা শরীফের সামনে হাতের এই পাও হাঁটুর উপরে উড়াইয়া হ্যাঁ জমিদারের মতন বইয়ে রইছি। আমি না আসরের নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে বসে রইছি কাবা শরীফের সামনে। যখন এই অবস্থা দেখলাম, আমি কট করে মোবাইলে একটা ছবি উঠে লইছি। তো ভাই, যারা বলেন সৌদি আরবে এসব নাই, বাংলাদেশে যেসব আছে, ও ভাই আপনি কি পারবেন কাবা শরীফের সামনে গিয়া চেয়ারও বইয়া হাড়ের উপরে পা উড়িয়ে দিতে? কোনো বাঙালি পারবো? পারবো? পারতো না। কিন্তু তারা পারে। মাকামে ইব্রাহিমের সামনে নামাজ আদায় করার জন্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক যে জায়গায় রাখছে, মাকামে ইব্রাহিম। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামা ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক যে জায়গায় রাখছে, ওই জায়গাটা হলো নামাজের জায়গা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আমি 2 দিন পড়ছি, আরেকদিন গিয়া নিয়ত বানছি, নামাজের নিয়ত বানছি, নামাজ পড়তেছি, ঠেলা ধাক্কায়া নিয়ত ছুড়ে আছে, ধাক্কায়া সরাই দিছি নামাজের মধ্যে। আমার সাথে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের এক ব্যবসায়ী হাবিবুর রহমান সাহেব, তিনি আমাদের সাথে হজে গেছিলেন। আমরা 2জনেই নিয়ত বানছিলাম নামাজ পড়ার জন্য।
ঠেল্লা ধাক্কা টাইনা সরাই দিছে। এই অবস্থা মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা বুরুজ নয়, কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা নুকতা, প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান আনা ঈমানদার হওয়ার জন্য জরুরি। কিন্তু বেঈমান হওয়ার জন্য একটা হরফ অস্বীকার করাই যথেষ্ট, ঠিক কিনা? খবরদার খবরদার খবরদার, সাবধান হয়ে যাবেন। শোনেন, সূরা বুরুজে আল্লাহ কয়, আমি চিন্তা করলাম সূরা বুরুজটারে কি লিখে ধরলো, অন্য কোন সূরারে তো বলতে পারতো জাল, সূরা বুরুজটারে কেন জাল করলো? সূরা বুরুজের তাফসীর খুলে দেখি, হ্যাঁ কারণ আছে, আপনারাও বুঝবেন। রব্বুল আলামিন কাওয়াস সামাই যাতিল বুরুজ, যে আসমানে কক্ষপথ রয়েছে ওই আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, ও নবী ও নবী ও নবী রাহমাতুল লিল আলামিন, যেদিন আমি আল্লাহ ওয়াদা পূরণ করব ওই দিনের কসম, ওই দিনের কসম, ওই দিনের কসম। এরপর আল্লাহ কয় ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ওয়া শাহিদিন, ও নবী যেই দিনটা সাক্ষী ওই দিনের কসম। সুবহানাল্লাহ। কোন দিনটা সাক্ষী কেউ কইতে পারবেন? আমিও তো বুঝি নাই। তাফসীর না পড়লে, নবীজির হাদিসে মোবারক না থাকলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বোঝা সম্ভব হইত না। সাহাবীরা কয়, হুজুর কোন দিনটারে আমার আল্লাহ সাক্ষী কইছে? আমার নবী বলেন, শুক্রবার জুমার দিন, সপ্তাহের বাকি 6 দিনের সাক্ষী। সুবহানাল্লাহ। শুক্রবার জুমার দিন হলো সপ্তাহের বাকি 6 দিনের সাক্ষী। যে ব্যক্তি জুমার নামাজ আদায় করে বাড়িতে গেল, সারা সপ্তাহ ইবাদত বন্দেগী যাই করলো আর না করলো, আবার আগামী শুক্রবার জুমার নামাজে যখন সে হাজির হয়, ফেরেশতারা তার নামটা লেখা আল্লাহর দরবারে লইয়া যায়। আল্লাহরে কয়, আল্লাহ আপনার বান্দা গত শুক্রবারে মসজিদে ছিল, আজকে শুক্রবার জুমার দিনেও তার মসজিদে পাওয়া গেল। আল্লাহ কইব, সারা সপ্তাহের আমলনামা খোল, সমস্ত এই কিরামান কাতিবিন ফেরেশতার আমলনামা নিয়া আল্লাহর দরবারে জমা দিলে দেখব সপ্তাহের ভিতরে অনেক নামাজ পড়ছে, অনেক নামাজ পড়ে নাই, অনেক সত্যি কথা কইছে, অনেক মিথ্যা কথাও বলছে। দেখা যাইব অনেক নেক আমল করছে, আবার অনেক গুনাহের কাজও করছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ব্যক্তির দ্বারা যতগুলি গুনার কাজ গোটা সপ্তাহে সংগঠিত হয়েছে, এই গুনাহগুলি যদি সে অনিচ্ছাকৃত করে থাকে, ইচ্ছাকৃত না, যদি অনিচ্ছাকৃত করে থাকে, এক জুমার নামাজ পড়ে আরেক জুমার নামাজে মসজিদে যাওয়ার কারণে তার অনিচ্ছাকৃত যে সব গুনাহগুলি হয়ে গেছে, আমার আল্লাহ এই গুনাহগুলি জুমার খাতিরে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, সপ্তাহের 6 দিনের সাক্ষী দিন হলো জুমার দিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জুমার দিনের কসম, জুমার দিনের কসম, ওয়া শাহিদিন, ওই জুমার দিন, ওই সাক্ষী দিনের কসম। আবার বলেন ওয়া মাশহুদ, নবী গো ওই দিনের কসম যেই দিনে সবাই একত্রিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দিনে একত্রিত হয়, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন কোন দিন একত্রিত হয়, কারা হয়? নবী বলেন, মানুষ এবং ফেরেশতারা যেদিন একত্রিত হয়। আল্লাহু আকবার। আমরা কি ফেরেশতাদের জামাতে যাইতে পারি? পারে? ফেরেশতাদের সাথে আমরা কি কোনো এক জায়গায় একত্রিত হইতে পারি? আমরা কি বুঝি যে আমরা ফেরেশতাদের মাঝখানে আছি না আলাদা আছি? এটা আমরা বুঝি। নবী বলেন, আমার আল্লাহ বললেন ওয়া মাশহুদ, যেদিন মানুষ এবং ফেরেশতারা এক জায়গায় হয়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা কোন জায়গায়? দুনিয়ার সব জায়গায় কি মানুষ আর ফেরেশতারা এক জায়গায় হয় নাকি? আমার নবী বলেন, না। নবী গো সারা বছর একত্রিত হয় নাকি নির্দিষ্ট কোনো দিন আছে? আমার নবী বলেন, নির্দিষ্ট একটা দিন আছে। হুজুর কোন দিন মানুষ আর ফেরেশতারা এক জায়গায় হয়ে যায়? আমার নবী বলেন, আরাফার দিন। হজের দিনে মানুষ আর ফেরেশতারা আরাফার ময়দানে একত্রিত হয়ে যায়। জোরে বলেন
সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখে, নেক আমল করে, ইবাদত বন্দেগী করে, ওই হাজী সাহেবরা যেই ফজিলত পায়, আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ ফজিলত দান করে দেয়। ওই বিশেষ দিনের আমার আল্লাহ কসম করলেন। খেয়াল করেন, 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল। প্রথমত ওয়াসসামা ইযাতিল বুরুজ, আসল ঘটনা আসতেছে। আল্লাহ কয়, নবী গো নবী, আমি আল্লাহ আসমানের যে আসমানে কক্ষপথ রয়েছে ওই আসমানের কসম করলাম। 2 নম্বরে বল ইয়াউমিল মাউউদ, যেদিন আমি আল্লাহর সমস্ত ওয়াদা পূরণ করব ওই দিনের কসম করলাম। ওয়াশাহিদিউ, যে দিনটা সপ্তাহের বাকি 6 দিনের সাক্ষী ওই দিনের কসম করলাম। ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম করলাম, যেদিন মানুষের ফেরেশতারা এক জামাতে একত্রিত হয়ে যায়, কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সাহাবীরা কয়, হুজুর, একটা সূরার প্রথমে 3টা আয়াতে 4টা জিনিসের কসম আমার আল্লাহ করলেন, কারণটা কি গো নবী, কি কারণ? আমার আল্লাহ এরপরের আয়াত কয়, কুতিলা আসহাবুল উখদুদ, নবী গো নবী, আগুনের গর্তের ভিতরে ফালায়া যেই মুসলমানদেরকে আগুনে জ্বালায়া দিছে, যারা আগুনে জ্বালায়া দিছে, এই 4 জিনিসের কসম কইরা আমি আল্লাহ ঘোষণা দিলাম, এদের উপর আমি আল্লাহর লানত, অভিশাপ, নাউযুবিল্লাহ।